আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অ্যান্ড আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলে আসলাম জলশিরি সেন্ট্রাল পার্কের সেকেন্ড পার্টটা নিয়ে। তো আজকের এই পার্টটাতে আমি আপনাদের সাথে আমার একটা বাজে অভিজ্ঞতা শেয়ার করব। গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম আমি কেন তাড়াতাড়ি বাসায় চলে আসছি সেই সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে বলবো। ক্যান্টনমেন্ট এরিয়াতে এরকম ঘটনা খুবই রেয়ার, কখনো এরকম দেখা যায় না। তবে তারপরেও আপনারা গাইস অনেক সাবধানে থাকবেন, যে কোনো সময় যে কোনো ঘটনা আপনাদের সাথে ঘটতে পারে। তো সবাই যেন সাবধান হতে পারে এই ভিডিওটা দেখে, সে কারণেই আমি ভিডিওতে শেয়ার করছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যক্তিটাকে আমি মার্ক করে দেখাচ্ছি। ভিডিওটা যখন আমার বোন পেছন থেকে করছিল তখন আমিও বুঝতে পারিনি যে এখানে ওনাকে আমি আবার দেখাবো। যারা নন ইউনিফর্ম থাকবে তাদেরকে তো আমরা এখানে ভিজিটর হিসেবে না, হ্যাঁ হ্যাঁ পাবলিক হিসেবে, হ্যাঁ হ্যাঁ আপনারা অবশ্যই এখানে জব অবশ্যই করেন, অবশ্যই। আপনাদের যেমন ইউনিফর্ম আছে হ্যাঁ, হ্যাঁ, আপনি আমার হ্যাঁ। জন্য সেফ আমি বুঝবো, হ্যাঁ, হ্যাঁ, বাট যে হচ্ছে না, 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 ইউনিফর্ম ওইটাই ছাড়া মানে বলছি শাহিন বাইরে ও তো আবার আচ্ছা, কে ইউনিফর্ম শাহিন ভাই সেটা তো না, আমি মানে জানি আমরা না। মানে বলি আর কি মানে আচ্ছা আমাকে একটু বলতে দেন, যে হচ্ছে ইউনিফর্ম ছাড়া থাকবে এখানে তাকে আমি এখানে ভিজিটর হিসেবে ধরে হ্যাঁ নেব। অবশ্যই অবশ্যই। সে হচ্ছে এখানকার ঘুরতে আসছে। হ্যাঁ, তো হ্যাঁ। যারা নন ইউনিফর্ম তারা যদি একটা কিছু অফার করে সেটা আমার জন্য একেবারে আমি নোটিস করতেছি, ওনাদের বিষয়টা আমি অনেক দূর থেকে নোটিস করতেছি। ও, ওনারা আচ্ছা। যেখানে আসে সেখান থেকে আমি অ্যাভয়েড করে চলে আসতেছি, বাট আচ্ছা, এখানে আচ্ছা, ফাইনালি হচ্ছে অনেকগুলা মানুষ বসা, দ্যাটস ওয়াই এখানে এসে আমি বসছি। না আমি আবার তার আপনার জন্য পাশে এখানে একজন এসে আমি আঙ্কেল বসছি, বসছিল না, বাট এরপর হচ্ছে উনি এখানে আমাকে ড্রিঙ্কস অফার করতেছে। আমি পর হচ্ছে মাইন্ড শুট নেবেন না, শুধুমাত্র কি আমার একার জন্য এটা এই সিস্টেমটা না, না, অবশ্যই না, সবার জন্য হওয়া সবার উচিত। জন্য হয়তো বা এটা সবার জন্য হওয়া একজনকে উচিত। হয়তো বা আপনারা হয়তো বা আর একা আসতে ঘুরেন আর আপনাকে কোনো কেউ ডিস্টার্ব করে ওর এমনিতেই মজা করছে। শাহিন ভাই খুব ভালো মানুষ, না আমরা না সেটা ঠিক আছে, মানে আমরা সবাই যে ওরা যারা আছে আমি ওরা তো হলো এখানে রেস্টুরেন্টে ঘুরতে আসছি, আমি এখানে হচ্ছে আমি টুরিস্ট, তাই না? আমার হ্যাঁ, সাথে মজা করবে, অফার করবে, না এগুলো মজা করবেন, হচ্ছে এটা করবেন, এটা তো আমি নিতে পারবো না, তাই না? মানে নিবেন না আপনি। খুব এটা একটা ব্যাড এক্সপেরিয়েন্স, একটা আর্মি রিসোর্টে এটা এইভাবে সেটাই ঠিক না, কোনোভাবেই ঠিক না। ঠিক আছে, এটা ঠিক ওই না। যে দুইটা লোক আমি এরকম বলে দিছি, যে আমি বসে পাঠাইছে, মানে ড্রিঙ্কসটা দিয়ে পাঠাইছে ও কাউন্টার ওনাদেরকে। আমাদের আচ্ছা যেই ও হোক, আর্মি, আমি তো জানি না যে ও উনি কে। অফিস করে মানে সবাই। উনি তো আর্মি ইউনিফর্ম পরা না, যদি উনি হচ্ছে নন ইউনিফর্ম ছিল, এখন উনি আমাকে এই যেটাই অফার করুক না কেন আমার কাছে এটা ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর, মানে এটা মানে ও এক ধরনের একটা আনসেফ, খারাপ একেবারে ভাববে, মানে আনসেফ। খারাপের দিক এখন দিয়ে উনি নিতে হবে। আর্মি নাকি আমি মেজর একজন না মেয়ে, জেনারেল সেটা আমার না, জানার উনি বিষয় একজন না। অফিসার মানে সৈনিক, উনি আচ্ছা, আচ্ছা, এখানে আছে। ওই যাই যে হোক। আমাদের স্যার, আমি অবশ্য আমার যতটুকু সম্মান এর চেয়ে বেশি যেন সম্মান পেয়ে ঘুরে মানে হ্যাঁ, ঘুরে হ্যাঁ, যেতে পারো, অবশ্যই। ওইটাই কারণ আমার এটা কাছে অনেক হচ্ছে কিছু। একটা রেপুটেশন আছে এই পার্কটার। হ্যাঁ, অবশ্যই এটা যেহেতু আমাদের আমরা সবাই আর্মিদের। জানি হচ্ছে সেনাবাহিনীর তৈরি হ্যাঁ করা হ্যাঁ অবশ্যই পার্কটা, অবশ্যই। তার আর মধ্যে এই জন্য হচ্ছে আমি কিন্তু একটা এখানে কিন্তু আমি একটা ফিমেল, শুধু একজনই, ফিমেলদের বাকি দেখার সবাই জন্য। হচ্ছে। হ্যাঁ, আমরা কিন্তু আর্মি পার্সোনালি আচ্ছা, চাকরি থ্যাংক করি, ইউ। কিন্তু একজন ফিমেলে কিন্তু সবকিছু আমরা দেখাশোনা বাট করি। হচ্ছে উনি নন ইউনিফর্ম ছিল, উনি উনি একটা কিছু অফার করবে, এটা আমার কাছে তো ভয় লাগবেই, আর সমস্যা মানে নেই, সমস্যা ইনসিকিউর নেই। লাগবে। মানে হয়তোবা তুমি নেও নেই, এটা তোমার সম্মান, হ্যাঁ, আর হ্যাঁ, হ্যাঁ, ও সেটাই। দিছে ওইটা ওর ইজ্জত ওর ছাড়া গেছে। ইজ্জত, হ্যাঁ, সমস্যা নেই, ইনশাল্লাহ। ঘুরো, এখন চলে যাবে কেন? না দেখি, না থাক, আর অভিযোগ করার দরকার নেই, যাব। সো গাইস, অনেকেই হয়তো বা বুঝতে পেরেছেন আসলে ঘটনাটা কি ঘটেছিল। তাও আমি শর্ট করে বলছি গাইস, আমি যখনই পার্কে ঢুকেছিলাম তার কিছুক্ষণ পরে 2 থেকে 3টা ছেলে আমাদেরকে প্রচুর নোটিস করছিল, অনেক দূর থেকে ফলো করছিল। তো সেটা আমি নোটিস করেছিলাম এবং ফাইনালি হচ্ছে লেকের পার অনেক মানুষ ছিল, দ্যাটস ওয়াই ওইখানে যেয়ে আমি আর আমার বোন বসেছিলাম। ফাইনালি তারাও সেখানে পৌঁছে যায় এবং আমাদেরকে ড্রিঙ্কস অফার করে। তো তারপর আমি খুবই ক্ষেপে যাই ওইখানে। তো তাদের কাছে আমি জানতে চাই তাদের এই অফারিং সিস্টেমটা কি শুধুমাত্র পার্টিকুলারলি কোনো ভিজিটরদের জন্য নাকি সবার জন্য। এই সিস্টেমটা যদি সবার জন্য হয়ে থাকে তাহলে অবশ্যই এটা আমি সবাইকে বলবো যে জলশিরি সেন্ট্রাল পার্কে সবাইকে ড্রিঙ্কস দিয়ে অফার করা হয়। তারপর তারা অনেকবার সেখানে সরি বলে আমাকে, কিন্তু আমি তাদেরকে ওয়ার্নিং করে আসি যে আমি এখানে কমপ্লেন করে যাব। এরপর আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন যে খালা, এখানকার তথাকথিত খালা, ওনাকে আমার কাছে পাঠায় এবং বারবার সরি বলে। তো ফাইনালি আমি বললাম ইটস ওকে, ঠিক আছে। এনভায়রনমেন্টাল দিক থেকে আমি বলবো জলশিরি সেন্ট্রাল পার্ক খুবই সুন্দর, আমার কাছেও ভালো লেগেছে। বাট কিছু কিছু ঘটনা যেটা শুধুমাত্র জলশিরি সেন্ট্রাল পার্কে না সব জায়গায় ঘটে যায়। তো সেই জন্য এই বিষয়গুলো নিয়ে অবশ্যই গাইস আপনারা সাবধান থাকবেন। আর অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীকে অনেক অনেক ধন্যবাদ আমাদের রূপগঞ্জে এত সুন্দর একটা সেন্ট্রাল পার্ক করার জন্য। আর এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন আপনাদের সবার উদ্দেশ্যে বলবো, আপনারা যেখানেই ঘুরতে যান না কেন আপনাদের সেখানে সিকিউরিটি সিস্টেমটা কীরকম সেটা অবশ্যই জেনে বুঝে তারপর সেখানে ঘুরবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। সো গাইস, দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।